নমস্কার 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 সকলকে হাতি ভাইয়ের ল্যাবরেটরিতে স্বাগত জানাই। আমি হাতি ভাই, সুমন হাতি ঝাগাস। তো 1 বছর হয়ে গেল চ্যানেলটা খুলেছি, কোনো ভিডিও ছাড়িনি, মানে বহুকাল ভিডিও ছাড়িনি। ওই 1 বছরের মধ্যে 2টো বড় ভিডিও ছেড়েছি। এমনিতে শর্টস ভিডিও তো ছাড়তাম, বড় ভিডিওর না ছাড়ার কারণ এক সময় না হয়ে ওঠা, কলেজের চাপ, চাপ, কলেজেরই চাপ। এছাড়া তোমরা বড় ভিডিও দেখো না, তো আমি বানিয়ে কী করবো। যাই হোক, অল্প অল্প করেই বানাচ্ছি। নতুন একটা সিরিজ চালু করেছিলাম, যদি মনে থাকে, সেটা হচ্ছে কি রান্না করছে। যাই হোক, নতুন একটা সিরিজ চালু করেছিলাম, সেটা হচ্ছে অজানা রাসায়নিক যৌগ বানানো। মানে তোমরা মূলত যেসব যৌগের নাম শোনোনি, সেই ধরনের যৌগ আমি তৈরি করে দেখাচ্ছিলাম। যেমন লাস্ট টাইম আমি মানে ফার্স্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, ওটার একটাই অবশ্য ছেড়েছি, সেটা হচ্ছে ক্রোমিয়াম পারঅক্সাইড বলে একটা যৌগ বানিয়েছিলাম। ঠিক আছে, তো এখানেও আমরা একটা জটিল যৌগই বানাবো এই ভিডিওটার মধ্যে। তো হচ্ছে তোমার এই আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে আমি একটা ছবি ছেড়েছিলাম, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট করেছিলাম এইটা। তো ওখানে আমি লিখেছিলাম নতুন ভিডিও আসছে, যদিও আসেনি, তার আগে আমার সেমিস্টার চলে এসেছিলো, যার কারণে আর বানিয়ে উঠতে পারিনি। আর একটা মূল কারণ হচ্ছে এই যৌগটা এটা একটা নিকেলের যৌগ। যৌগটার নাম হচ্ছে, এই যে জটিল যৌগটা, সেটার নাম হচ্ছে হেক্সামিন নিকেল 2 ক্লোরাইড। তো এইটা বানাতে গেলে মূলত নিকেলের একটা লবণ প্রয়োজন হয়, সেটা হচ্ছে নিকেল 2 ক্লোরাইড। কিন্তু সব থেকে নিকেলের অ্যাভেলেবেল সল্ট হলো নিকেল সালফেট, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিনতে পারিনি, কারণ দাম, বিভৎস দাম। আর এমনিতেও আমি এত বড় ডাব্বা কিনে আমার কাজে, আমার অল্প লাগবে, একটা জাস্ট যৌগটা আমি প্রিপেয়ার করে দেখাবো বলে। তো অনেক কষ্টে এই ছোট্ট ডাব্বাটাকে জোগাড় করেছি। ডাব্বাটা নয়, এই ডাব্বার মধ্যে দেখতে পাচ্ছি চুকু 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 এই গ্রিন কালারের যে যৌগটা, এই যে যৌগটা আছে, এই এই যে যৌগটা, এটা হচ্ছে নিকেল 2 সালফেট। এটা জোগাড় করেছি। আর আমি ওই ছোটোবেলায় নয়, ওই ক্লাস 11 না 12-এ ওই স্কুল থেকে সামান্য জোগাড় করেছিলাম। ওই এইটা মিলিয়ে মোটামুটি 10-15 গ্রাম মতো দাঁড়াবে। সেটা দিয়েই যৌগটা বানাবো। তো এই ক্ষেত্রে প্রসিজারটা হচ্ছে, এইটাকে আমাকে প্রথমত নিকেল 2 ক্লোরাইডে কনভার্ট করতে হবে। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই নিকেল 2 সালফেটটাকে আমাকে নিকেল 2 কার্বনেটে কনভার্ট করে দেন ওটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করিয়ে আমাকে নিকেল 2 ক্লোরাইড বানাতে হবে। দেন যে জটিল যৌগ বানানোর প্রসেসটা রয়েছে, এক সেকেন্ড, এই এতগুলো কাগজপত্র পড়েছি, তবে ওইটার সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। যাই হোক, এইটাতে যে প্রসিজারটা লেখা আছে, সেই প্রসিজারটা মেনটেন করেই আমরা এই যৌগটাকে প্রিপেয়ার করব। তো ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে, মানে নিকেল 2 ক্লোরাইডটাকে নিকেল 2 কার্বনেটে কনভার্ট করা। এই ভিডিওটা অনেক যাতে না লম্বা হয়ে যায়, আর তোমরা এমনিই লম্বা ভিডিও দেখো না, শর্টসগুলোই ভালো করে দেখো না, আবার লম্বা ভিডিও। যাই হোক, এইখানে আমি এইটাকে নিকেল 2 কি বললাম বেশ, নিকেল 2 কার্বনেটে কনভার্ট করে দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো শুরু করা যাক ভিডিওটা। তো সকলকে স্বাগত জানাই অজানা রাসায়নিক যৌগের নতুন এপিসোডে। কেমিক্যালসের মধ্যে আমাদের লাগছে 15 গ্রাম নিকেল সালফেট, 12 গ্রাম সোডিয়াম কার্বনেট, আর খুবই অল্প পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে সোডিয়াম কার্বনেটটা আমি অতিরিক্ত ব্যবহার করেছি, সেটা আগে আমি ভিডিওতে জানাবো। তো প্রথমে আমি নিকেল সালফেটটাকে পাতিত জলের মধ্যে দ্রবীভূত করে নেব। আর জন্য আমি একটা বিকারের মধ্যে আমার আগে থেকে ওজন করা 15 গ্রাম নিকেল সালফেট আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ধীরে ধীরে সামান্য পরিমাণে পাতিত জল যোগ করব এবং এইটাকে সম্পূর্ণরূপে ডিজলভ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মেজারিং সিলিন্ডারে 40 ml জল নিয়েছি এবং সেটা নিকেল সালফেটের মধ্যে দিয়ে ডিজলভ করছি। এখানে যে পরিমাণটা আমি জলের নিয়েছি সেটা কোনোরকমভাবে ডিপেন্ড করে না, আমার নিকেল সালফেটটা সম্পূর্ণরূপে এটাতে দ্রবীভূত হয়ে যাওয়া নিয়ে কথা। এবার এখানে আমি সালফিউরিক অ্যাসিডটা কেন ব্যবহার করছি সেটা জানাই। কারণ নিকেল সালফেটকে যদি আমি শুধু পাতিত জলে দ্রবীভূত করে রাখি, তাহলে সেটার হাইড্রোলাইসিস হয় বা জলের মধ্যে বিয়োজন ঘটে নিকেল হাইড্রোক্সাইড তৈরি করে। সেই জন্য অল্প পরিমাণ অ্যাসিড দিয়ে দ্রবণটাকে আমরা অ্যাসিডিফাই করলাম, অর্থাৎ আম্লিক করে দিলাম, যাতে যদি নিকেল হাইড্রোক্সাইড তৈরিও হয় সেটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সঙ্গে সঙ্গে আবার
নিকেল সালফেটে কনভার্ট হয়ে যায়। এবার একইভাবে আমি সোডিয়াম কার্বনেটেরও একটা সলিউশন বানিয়ে নেব এখানে। এই ভিডিওগুলো আমি মূলত 2.5-3 মাস আগে বানিয়ে রেখে দিয়েছি, কিন্তু সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারিনি, তাই ছাড়াও হয়নি। যাই হোক, এখানে আমি সোডিয়াম কার্বনেটটা এর মধ্যে নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমি যে সোডিয়াম কার্বনেটটা ব্যবহার করেছি সেটা কিন্তু অ্যানহাইড্রাস, অর্থাৎ মূলত সোডিয়াম কার্বনেটের সাথে মানে Na2CO3 সাথে 10 অণু কেলাস জল লেগে থাকে সবসময়, কিন্তু এটা অ্যানহাইড্রাস, অর্থাৎ ওই 10 অণু কেলাস জল এর মধ্যে নেই। তাই এখানে কি হবে, যখনই আমি জলটা অ্যাড করব, তাই এখানে একটা এক্সোথার্মিক রিয়াকশন হবে, কারণ সোডিয়াম কার্বনেটটা জল শোষণ করবে 10 অণু, এবং সেটা শক্তিরূপে কিছু পরিমাণে তাপ বিকিরণ করবে। সেটা খুব বেশি পরিমাণ নয়, কিন্তু অল্প। সেই জন্যই আমি তলায় হাত দিয়ে দেখলাম ওটা হালকা গরম হয়েছে। তো আমাদের দুটো সলিউশন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কাজ হচ্ছে মূল রিয়াকশানটা করা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি সালফিউরিক অ্যাসিড ইউজ করেছিলাম, তাই এখানে CO2 জেনারেট হবে সোডিয়াম কার্বনেটের সাথে রিয়াকশানের জন্য। সেই জন্য আমি একটা বড় 250 ml বিকার নিয়ে তার মধ্যে ঢেলে নিয়ে দেন রিয়াকশানটা করবো, যাতে না বিকার থেকে উপচে জিনিসগুলো পড়ে যায়। এরপর আমি আগের যে 100 ml বিকারটার মধ্যে নিকেল সালফেট রেখেছিলাম সেটাকে সামান্য পরিমাণ পাতিতে জল দিয়ে ধুয়ে আবার ওই 250 ml বিকারের মধ্যে ঢেলে দেবো। এবার রিয়াকশানটা করার জন্য আমি সোডিয়াম কার্বনেটটাকে নিকেল সালফেটের মধ্যে ধীরে ধীরে দেবো এবং গ্লাস রডটা দিয়ে একভাবে নাড়তে থাকবো যাতে রিয়াকশানটা ভালোভাবে হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা ঢালার সাথে সাথেই একটা সবুজ রঙের একটা অধক্ষেপ তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, নিকেল কার্বনেট বা নিকেল 2 কার্বনেট যেটা বলা যায়। তো এখানে আমি সোডিয়াম কার্বনেটের যে সলিউশনটা ছিল যে বিকারের মধ্যে, সেটাকেও সামান্য পরিমাণ পাতিতে জল দিয়ে তারপরে আমি ওটাকে ওয়াশ করে ওই সলিউশনের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চলো এবার এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি ঘটেছে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমে এই যে বিক্রিয়াটা ঘটেছে সেটা হচ্ছে নিকেল সালফেটটাকে স্টেবিলাইজ করার জন্য আমি যে সালফিউরিক অ্যাসিডটা দিয়েছিলাম সেটা প্রথমে প্রশমিত হয়েছে, যেটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এখানে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করেছে। যখন পিএইচটা প্রশমক্ষণের থেকে পেরিয়ে গিয়ে একটু বেসিকের দিকে গেছে অতিরিক্ত সোডিয়াম কার্বনেটের উপস্থিতির জন্য, তখন সোডিয়াম কার্বনেট নিকেল সালফেটের সাথে রিয়াকশান করে নিকেল কার্বনেটের অধক্ষেপ সৃষ্টি করেছে এবং তার সাথে উৎপন্ন হয়েছে সোডিয়াম সালফেট। এটাই আমরা ছোটোবেলায় পড়েছি যে মূলকগুলো পরস্পর পরিবর্তন হলে একটা বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াটার নাম হলো বিনিময় বিক্রিয়া বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আচ্ছা, আমি এখানে যে নিকেল কার্বনেটের সংকেতটা দেখালাম NiCO3, বর্তমানে মানে আধুনিক মতে বলা চলে এই সংকেতটাকে মূলত গণ্য করা হয় না, কারণ এখন একটা নতুন কনসেপ্ট আছে কেমিস্ট্রিতে বা রসায়নের মধ্যে, সেটা হচ্ছে কমপ্লেক্স কেমিস্ট্রি বা জটিল যৌগ বলে একটা জিনিস হয়। সেই জিনিসের মতে নিকেল কার্বনেটের সংকেতকে বর্তমানে এইভাবে প্রকাশ করা হয়। এইটা হলো বর্তমানের আধুনিক নিকেল কার্বনেটের সংকেত। পদক্ষেপটাকে ফিল্টার করার জন্য আমি এখানে ভ্যাকিউম ফিল্টারের সাহায্য নিয়েছি। তার জন্য আমি বাকনার ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপার রেখে সেটাকে প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে, পাতিতে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর আমার প্রেসিপিটেটটা দিয়ে ভ্যাকিউম টেনে আমি এটাকে নিয়েছি। এবার যে পদক্ষেপটা রয়েছে সেটা থেকে যে আমি ফিল্টারেরটা পাবো সেটাকে যেখানে সেখানে ফেলবো না, কারণ তার মধ্যে বিষাক্ত নিকেল রয়েছে। তো যাই হোক, ফিল্টার করার পরে আমি এই পোর্সেলিনের পাত্রের মধ্যে যে পরিমাণ আমি পদক্ষেপটা পেয়েছিলাম সেটাকে রেখে দেবো সূর্যতে এটাকে শুকনো করার জন্য। প্রায় 5-6 ঘন্টা ধরে এটাকে টানা রোদের মধ্যে রেখে শুকনো করার পর আমার কাছে এই 2 বাটি ভর্তি আমার এই পদক্ষেপটা রয়েছে। তো এবার কাজ হচ্ছে এটাকে একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে রাখা। তো এখানে প্রথমে আমি ফিল্টার পেপার থেকে এগুলোকে ছাড়িয়ে নেব ভালোভাবে, তারপরে এটাকে ছোট ছোট টুকরোগুলোকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়ে একটা নির্দিষ্ট লেবেলিং করা পাত্রের মধ্যে স্টোর করব। সবশেষে আমার ফাইনাল ইল্ড বা ফাইনাল নিকেল কার্বনেটের পরিমাণ হচ্ছে 13.19 গ্রাম, যেটা একদম ভালোই আছে। এখানে তেমন কিছু জিনিস নষ্ট হয়নি। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের এটাই একটা সুবিধার জিনিস যে এখানে আমার ইল্ডের সেরকম কোনো রকম ক্ষতি হয় না। তো
তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের পার্টেতে, যেখানে আমি এই নিকেল কার্বনেটটাকে নিকেল ক্লোরাইডে কনভার্ট করব সেই জটিল যৌগটাকে তৈরি করার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটাকে টুকুস করে একটা লাইক দিয়ে দাও। দেখা হবে পরের কী বলে ওটাকে ভিডিওতে। টাটা।